শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিতে ধন্য এই মায়াপুর। এই মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। নদিয়া জেলার মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। এখানে হাজারো হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুমে বসবাস করে। এখন বাজে সকাল 7টা। আমরা আমার দাদু, ছোট দাদু, পুরুলিয়া ছোট দাদু আর হচ্ছে আমার মামা, বোকারোর মামা 15 বছর বাদে আমাদের বাড়িতে এসেছে। আমরা তাদের নিয়ে আজকে মায়াপুর যাচ্ছি। এই আমরা এখন চন্দ্রনগর স্টেশনে। চন্দ্রনগর স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়ার লোকাল টিকিটের ভাড়া হচ্ছে 1 ফিটের ভাড়া 20 টাকা। 20 টাকা ভাড়া। আমরা ট্রেনের টিকিট কেটে এখন ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরবো। এই আমাদের ব্যান্ডেল লোকাল এলো। এখন বাজে সকাল 7:30। আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা কাটোয়া লোকাল ধরবো। আমাদের কাটোয়া লোকালে গাড়ি এসে গেছে। বলো কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে এই ট্যুরটা। আশা করি এই ট্যুরটা আমরা খুব ভালো করে এনজয় করব। আর দেখি আগে কি হয়। এখন বাজে 9:37। বিষ্ণুপ্রিয়া হল্টে এসে নামলাম। কোন দিকে যেতে হবে? চলো। কি পাওয়া যাবে? পরোটা আছে 10 টাকা সহ, কচুরি আছে 5 টাকা। মিষ্টি দই আছে? বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে আমরা সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিলাম। খেলাম ছেঁড়া পরোটা, ছোলার ডাল, 2টো করে রসগোল্লা এবং এখানকার বিখ্যাত মিষ্টি দই। এই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে এটা হচ্ছে লাল দই, বিখ্যাত লাল দই। আমরা এখানে একটু জলখাবার খেয়ে নিচ্ছি। ছেঁড়া পরোটা, আর হচ্ছে ছোলার তরকারি, আর হচ্ছে রসগোল্লা, আর হচ্ছে মিষ্টি দই। না না বসো না। ভেতরে যাবে না। এই আমরা এখন ঘাটের দিকে ঢুকছি। 5 টাকা করে টিকিট নৌকার। কেমন লাগছে বাবু? 1 নম্বর লাগছে। জাস্ট ভিউটা আসছে না, কি আর বলি, বলতে পারছি না। দাদু এই দিকে নিয়ে নেয়। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? দারুণ দারুণ বাবা আমার, দারুণ। আর এই হচ্ছে গঙ্গা। এই আমাদের নৌকো আসছে। নৌকো এবার পাড়ে লাগছে। চলো চলো চলো।
এসে এইখানটা চলে এসো। হ্যাঁ হ্যাঁ এইখানটা, এই জায়গাটা। একদম। আমরা নৌকায় উঠে পড়লাম, গোয়িং টু মায়াপুর। এই যে আমাদের ঘাট এসে গেল, মায়াপুর ঘাট। হ্যাঁ দাঁড়াই গেছে। ওইটা হচ্ছে জলঙ্গি নদী, কালো জল, হ্যাঁ আর এটা হচ্ছে গঙ্গা ভাগীরথী। আমরা মায়াপুর ঘাটে পৌঁছে গেলাম। এখন বাজে 10:40। চলো আমি সামনে। এই যে আমাদের 5 জনকার 5টা টিকিট, 3, 2 আর 2 আর 4। না সত্যি সত্যি। দিকেরগুলো ঘোরা হয়ে যাবে। যদি ওই দিকেরগুলো ঘুরতে যাও তাহলে আমাদের এক একজন 60 টাকা যাও, 60 টাকা 120 টাকা করে পড়বে সমস্ত ঘোরা। আর যদি ইস্কন মন্দির যান 20 টাকা করে। এই ভাড়াটা লাগবে না, যাওয়ার সময় ভোগের কুপন কাটিয়ে নেবো, বুঝলে? তাহলে আপনাদের একবারে হয়ে যাবে। আর হ্যাঁ মন্দিরটাই যাই। মন্দিরটা এখন বন্ধ থাকবে, হ্যাঁ এই 12টার সময় খুলবে। না মন্দিরে বেশি হচ্ছে না? আমাদের এমনি আমাদের একটা গাড়ি 600 টাকা ভাড়া। টোটাল ভাড়া বল, টোটাল ভাড়া টোটাল ভাড়া টোটাল যদি ঘোরেন আমাদের একটা গাড়ি 600 টাকা, সেই একদম যা আছে সমস্তটা একটা গাড়ি টোটাল 60 টাকা যাওয়া। এবার আপনাকে নিয়ে যাব 6-7টা জায়গায়, যদি 10 টাকা করে নেমে যাওয়াও ভাড়া হয় তাহলে যদি 7 জায়গায় নামায় 70 টাকা। এবার আপনাদেরকে নিয়ে যাব, আবার নিয়ে আসবো, আবার দেখাবো, বুঝলেন তো? আবার দিয়ে ঘুরে নিয়ে এসে ইস্কন মন্দির নামিয়ে দেবো। মন্দিরেই যাই, চলো মন্দিরেই যাই। মন্দিরে যদি মনে করেন ঘুরবো তাহলে বলেন, আমাদের যেটা ভাড়া আছে মন্দিরে আমি বলে গেলাম। আচ্ছা 300 টাকা নেবে, কি কি দেখাবে? হ্যাঁ সেইগুলো দেখি। মাত্র 300 টাকার বিনিময়ে টোটো করে আমরা মায়াপুরে বেরিয়ে পড়লাম নিকটবর্তী সব মন্দিরগুলি দর্শন করতে। না না এই আপনাকে প্রথম নিয়ে যাওয়া হবে নরসিংহ মন্দির। হ্যাঁ হ্যাঁ নরসিংহ শিবডোবা, নরসিংহ মন্দির। হ্যাঁ আর শিবডোবা। তারপরে নিয়ে যাওয়া হবে শিবডোবা। আপনার মদন মোহন, রাধা মদন মোহন মন্দির। আচ্ছা আচ্ছা ভোগের কুপনটা আগে কেটে নেবে তো? হ্যাঁ আগে কুপন কেটে নিয়ে যাবো, হ্যাঁ কুপনটা কাটবো। লাইনে একজন যাবেন আমার সাথে, লাইন দিতে হবে না সবাইকে। আচ্ছা আচ্ছা কুপন আছে আপনার 40 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, 80 টাকা আছে, যেমন খুশি কাটবেন আপনাদের ইচ্ছা পছন্দ মতন কেটে নেবেন। কেটে সাইড ঘুরে আবার স্টেশনের সামনে নেবো। আচ্ছা আপনাকে প্রথম নিয়ে যাবো নরসিংহ মন্দির, মদন মোহন, সন্ত গোস্বামী গড়িয়া মঠ। হ্যাঁ তারপর আপনাকে নিয়ে যাব মাসির জন্মস্থান শিবাশঙ্কর, অদ্ভুত গদরঙ্গন। মাসির বাড়ি লাস্ট আমাদের আচ্ছা মায়াপুরের মধ্যে লাস্ট মাসির বাড়ির পরেও আছে, ওগুলো আলাদা জায়গা, ওটা মায়াপুরের বাইরে। ওদিক থেকে ঘুরিয়ে স্কোয়ার আনে আচ্ছা 5টা জায়গায় স্টপেজ হবে, তার ভিতরে অনেক মেরে ফার্স্ট আমাদের কুপনটা আগে ফার্স্ট কেটে নিয়ে যাবে।
আমরা এখন ভোগের কুপন কাটতে যাচ্ছি। হ্যাঁ, বাধা হবন, ওটা নামহাট্টা ভবন, গীতা ভবন, সুলভ। এটা আপনার 80 টাকা, আচ্ছা। 50 টাকা, 60 টাকা, 40 টাকা। আচ্ছা, ডিফারেন্সটা কি? হ্যাঁ, ডিফারেন্স মেনু করা আছে তো। সব আচ্ছা। মেনু করা আছে, দেখতে পারবেন আপনি। আচ্ছা। গদা ভবনের যেমন সব মেনু করা আছে, ঠিক। নামহাট্টার মেনু করা আছে, গীতা ভবনের মেনু করা আছে, সুলভের মেনু করা আছে। 4টে জায়গায় 4 রকম প্রসাদের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, ভোগের কুপন নিতে গেলে এখানে 4টে কাউন্টার আছে। প্রথমটি হলো গদা ভবন, যেখানে 80 টাকার বিনিময়ে প্রতি কুপন ভোগের পাওয়া যায়। তারপরে আছে গীতা ভবন, যেখানে 60 টাকার বিনিময়ে ভোগের কুপন পাওয়া যায়। তারপরে আছে নমহট্ট ভবন, যেখানে 50 টাকার বিনিময়ে ভোগের কুপন এখানে পাওয়া যায়। এবং সর্বশেষ হচ্ছে সুলভ মূল্যে ভোগের কুপন, যার মূল্য হচ্ছে 40 টাকা প্রতি কুপন। মহাপ্রসাদম কুপন দেখতে আছে, রাইস, ডাল, ভেজ পকোড়া, সুলভ সুলভ খিচুড়ি, 40 টাকা। এইটা হচ্ছে কত টাকা? 60 টাকা। হ্যাঁ, আমারটা দিয়ে দাও, 60 টাকা। হ্যাঁ, এটা আপনার 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটাই নিন। কোনটা এটা? 5টা দেন তো। 5টা তো বড় হতো, 5টা। 5টা 5 হচ্ছে 25, 50 টাকা করে। 50 টাকা। হুম, 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা কুপন 50 টাকা করে। 250 কুপন কি? নামহাট্ট। এটা স্লিপ দেবো, দুটো জায়গা আছে, দর্শন করবে, চলে যাবে। জুতোগুলো গাড়িতে ফেলেন, আচ্ছা, কোনো জায়গায় টিকিট সিস্টেম নেই। আচ্ছা। আপনি আপনার ইচ্ছা দেবেন, না দেবেন আপনার। ঠিক আছে। এই জুতো জুতো এখানে খুলে ঢুকতে হবে, এইখানে টোটোয় দিয়ে দাও, রেখে দাও জুতো। শিবডোবা গৌরনগর শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। জুতোগুলো গাড়িতে রেখে আসলে ভালো হতো। আমরা এখন এলাম শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী রাধা মাধব মোহন জিউতে। এই হচ্ছে মন্দির। ফ্রেন্ডস, এখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ বলে, ছবি ভিডিও করা নিষেধ বলে আমরা আপনাদের সামনে মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। তাই বাইরে থেকেই যতটুকুন আপনাদের দেখানো, কারণ এখানে প্রত্যেকটা মন্দিরেরই ভেতরে ফটো তোলা নিষেধ। এটা কি? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি। এটা থাকতে দেবে? হ্যাঁ, চল। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মভূমি, জন্মস্থান। এখানে একটা ছবি তুলে নেবো। দেখে দিই তারপর। হ্যাঁ,
এখন বাজে বেলা 11:47। আমরা শ্রীনিবাস অঙ্গনে এসে উপস্থিত হয়েছি। খোলভাঙার ডাঙা বলে এটাকে, খোলভাঙার ডাঙা। সমাধি হয়েছিল এখানে, সন্ন্যাসী সমাধি মন্দির দর্শন। সন্ন্যাসীদের সমাধি এটা। এইখানে কলিযুগের হরিনাম সংকীর্তন করেছিলেন। আর এইখানে কাজী উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, সমস্ত ভক্তের নাম সংকীর্তন 21 ঘন্টা বরদান এই শিবাজমনেই করেছিলেন মহাপ্রভু। এই যুগ ধর্ম যে কলিযুগের একমাত্র এইখানেই প্রথম শুরু হয়। এখন তো সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, কিন্তু প্রথম এইখানেই শুরু হয়েছিল, প্রথম ফার্স্ট। আর এইখানেই মহাপ্রভু লীলাটা প্রথম করেছিলেন। এখন বাজে দুপুর 12টা। আমরা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে এলাম। বাবু আমার চা সার্ভ করছে। বাবু আমার চা সার্ভ করছে এখন। চাই 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 একটু চা, গরম চাই, গরমা গরম একটু চা পানের বিরতি। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ির সামনে একটু চা পানের বিরতি। এখন বাজে দুপুর 12:12। আমরা শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে এসেছি।
এটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের অভিন্ন বৃন্দাবন ও ব্রজ পত্তন। এখানে শ্রী শ্যামকুণ্ড ও শ্রী রাধাকুণ্ড দর্শন করুন। শ্যামকুণ্ড। জলের বোতলে অ্যাডভাইস তো মাছটা ঘা ঘা মিলছে না কি রকম ওই রকম রং কাতলা এটা তোমার ই লাগছে তেলাপিয়া তেলাপিয়া মতো লাগছে পাঁচশো বারো হবে, 512 দামে 256, 512 দামে। শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে ভেতরেতে কত সুন্দর ফুলের গার্ডেন, কত সুন্দর ফুলের গার্ডেন। বিশ্ব যখন প্রতিজ্ঞা করিল, বুঝলি বাবা, বিশ্বযুদ্ধে একটা বিশ্বযুদ্ধে একটা শর্ত দিল কৃষ্ণ। কৌরবরা চাইছে তুমি আমার দিকে আসো, অর্জুন চাইছে তুমি আমার দিকে আসো সকাল। তো একটা শর্ত দিলে যে আমি ঘুমাইতে গেলে সকালবেলা তোমরা দিকে ট্রেনে যাবে, যার মুখ আমি প্রথম দেখব আমি তার দিকেই যাব, বুঝতে পেরেছি। কিন্তু এই তো মহারাজ দুর্যোধন আর অর্জুন তো এর বন্ধু আর শিষ্য। অর্জুন বসল পায়ের দিকে, আর এই দুর্যোধন এসে বলল মাথার দিকে। রাজা অর্জুন ভাবছে পায়ের দিকে, উঠে অর্জুনের মুখ দেখতে পাই, ঘুম ভাঙল অর্জুনকে দেখতে পেল মাথার নিচে তো বসে আছে। তখন ও একটা চলে, কিন্তু ও একটা প্রতিজ্ঞা করল যে যুদ্ধক্ষেত্রে আমি কোনোদিন অস্ত্র ধরব না, আমি শুধু তোমার সারথীর কাজ করব। অর্জুনকে বলি যখন বিশ্ব মহারণে একদম অস্থির করে দিল সবাইকে, মারি আর পিটে, আর বিশ্ব তো ওদের ইয়ে ছিল, মানে পিতামহ হ্যাঁ, তো গুরু নয়, মানে একদম পিতা আর কি, প্রপিতামহ। হ্যাঁ পিতামহ। তো যখন ওইটা বলল তখন আর একজন দেখলো গেল কৃষ্ণ তখন চক্রকে নিয়ে কোনো না পায়ে নিয়ে রথের চাকাটাকে নিয়ে আর ওকে মারিবার জন্য দৌড়ল। তখন বিশ্ব এমনি অস্ত্রপ্রস্ত্র ছাড়ি দিল যে আপনার হাতে যদি মরি তো আমি তো সোজাসুজি ছেড়ে যাব। ওনার তো ইচ্ছা মৃত্যু ছিল, ইচ্ছা মৃত্যু ছিল। তো সেই যে ব্যাপার যে ওরাও চালবাজি করেছে, তবে ওটা হয়েছে যে শত্রু নিধনের জন্য চালবাজির কোনো ই নাই। এখন বাজে দুপুর 12:40। আমরা মায়াপুরের মন্দিরে এখন ভোগ খাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার ফ্যামিলির লোক সব আগে এগিয়ে গেছে। আমাদের ভোগ খাবার জায়গা নমহট্ট ভবন, এখানেই আমাদের ভোগ
এই যে আমাদের সব এখন জুতো রাখা চলছে। হ্যাঁ, একটু উপর করে রাখ, কতটা উঠুক। কত জুতো জুতো সব। এক একটা করে দিন। দাঁড়া- ধরো ধরো চলো। কি বাবা? হ্যাঁ, এই দিকে, হ্যাঁ এই দিকে। থালা নিতে হবে, এখান থেকে থালা নিতে হবে। বাড়িতে চলে যাবে। এই এদিকে চলে এসো বাবু মা, এই এখানে ফাঁকা আছে, এদিকে চলে এসো। ফাঁকা আছে, এ মো এদিক তো, এমো একসঙ্গে থাকো, কি হচ্ছে একসঙ্গে থাকো, এদিকে ওদিক চলে যাচ্ছে না। হরে কৃষ্ণ। সামনে চলুন মাতাজি, আরে বল। বাবু মা, ও আচ্ছা ও বাবু মা, চলো এইখানে এসো। কোনখানটা বলবে, এদিকটা এদিকে এসো। এদিকে এসো। এদিকে এসো। খুবই সুস্বাদু খাবার ভোগ। এই থালাটা ধোয়া হলো, ধুয়ে এবার থালাটা কোথায় রাখতে হবে? ওইখানে রাখো। এইখানে। এই থালটা রেখে দে। কেমন লাগলো খাবারটা? দারুণ দারুণ হয়েছে তো ভালো? দারুণ ভোগটা হলো, বাহ, খুব সুন্দর।
আমরা দুপুরের ভোগ খেয়ে এখন বাজে দুপুর 1:20। দুপুর 1:20-তে আমরা এবার একটুখানি মন্দির দর্শনের জন্য বেরিয়েছি। এই যে চন্দ্ররায় মন্দির। এই তো ঈদ চলে যান, মন্দিরটা এখন বন্ধ আছে, 4টায় খুলবে। 4টায় খুলবে, বোটিং করতে পারেন। 3 থেকে 4টে গঙ্গা বোটিং আছে। ইসকনে বোটে করে 1 ঘন্টা ঘোরানো হয়। Collect your boat coupons and to book your seat, kindly contact our মন্দির প্রাঙ্গণে ফুলের সমাহার। শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরে ডেলি আছে প্রোগ্রামের যে লিস্টটা এখানেতে ভোর 4:30 মঙ্গল আরতি হয়, ভোর 7টায় দর্শন আরতি, 8টায় হচ্ছে ভাগবত পাঠ, 8:30 ধূপ আরতি, 11:45 ভোগ নিবেদন, দুপুর 12টায় হচ্ছে ভোগ আরতি, বিকেল 4টে হচ্ছে ধূপ আরতি, সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতি, সন্ধ্যে 7:30 ভগবত গীতা পাঠ, আর রাত 8:15 শয়ন আরতি। আর মন্দির বন্ধ থাকে সকাল 5:30 হইতে সকাল 7টা, আর দুপুর 1টা হইতে বিকেল 4টে পর্যন্ত। আবার মনে 500 বছর পর আসবে। হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ। না হয়ে যাবে, ছোট বাবু হয়ে যাবে না। ছোট বাবু এটা দিব, তাহলে একটা কিনে করবে একটা। ছোট বাবু এটা আপনার হয়ে যাবে তো? আমি কি করি? দাঁড়ান না তো। না আমি কি করি? বৈষ্ণব নাই বেশি, আপনাকে বেশি তো ভালো। না আমি কি করবো রে? ভালো কিছু করতে হচ্ছে। আমরা সারাদিন মায়াপুর ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি বাবু। হ্যাঁ
খুব ক্লান্ত, হয়ে গেছি। খুব ক্লান্ত আমরা এখন। একটা স্মৃতি নিয়ে যাচ্ছি তাই। তবে একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা যাব। হ্যাঁ, অনেক দর্শনীয় স্থান ঘুরে বেড়ালাম। এই প্রভুপদ মন্দিরের লাইন 3:30 খুলবে দরজা। এখানে মোবাইল, জুতো সব কিছু জমা রেখে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেয়। তাই জন্য আজকে আমি আর ঢুকিনি। আমাদের বাকি আছে ছোটো দাদু আর বাবু মামা, আমার আচ্ছা বউয়েরা সব লাইন দিয়েছে। এই মন্দিরে এখন প্রবেশ করবে। হ্যাঁ, এখন ফোন করতে হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্রী মায়াপুর চন্দ্রদা মন্দির প্রবেশের পথে এখানে মোবাইল, ক্যামেরা, ব্যাগ সব কিছু জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে হয়। তাই জন্য আমরা এখন মন্দিরে ঢোকার আগে, লাইন দেওয়ার আগে আমাদের এখানে সব প্রসেসটা করছি। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি বসত আমাদের এখানে সব মোবাইল সব জমা রাখতে হবে। এই জমা রাখতে যাচ্ছি। ভেতরে তো আপনাদের তথ্যচিত্র দেখাতেও পারবো না, এখানে প্রচুর রেস্ট্রিকশন। হাত তুলেন সবাই, প্রেমে বলেন একবার, ভগবানকে একটা প্রেমে ডাকেন। ভগবানে তো আপনাকে প্রেম দিয়ে এলো, এখন পেয়েছেন সবাই, একটু প্রেম আনন্দ পেয়েছেন। এবার ভগবানকে আনন্দ দেওয়ার জন্য বলেন হরে কৃষ্ণ। জোরে বলবেন, ভগবান শুনতে পারছেন। আপনার এতজন আছেন, আমার শব্দ বেশি আসছে আপনার থেকে। বলেন হরে কৃষ্ণ। এখন ঠিক আছে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ। তো এটা হরিনাম হচ্ছে একটা ঔষধের মতো, হরিনাম ঔষধ মতো, যে আপনারা আনন্দ পেয়েছেন। আপনাদের যত চিন্তা, অসুবিধা, পরেশানি, সব সমস্যা চলে গেছে। হরিনামে হচ্ছে ঔষধ। তো এটা ফ্রিতে আছে, কোনো টাকা লাগবে না। ফ্রিতে পাওয়া গেল কিনা? ফ্রি ডিস্ট্রিবিউশন আছে, সবাই নিতে পারেন। যত বেশি নিয়ে যত স্টক করতে পারেন নিতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যত বেশি নেবেন তত বেশি আনন্দ বাড়বে। আর একটু সাইড হয়ে যান।
মেন গেটে যায় না, মেন গেটে যায় না, মেন গেটে গেলে তো এখানে দিতে হবে। 4 নম্বর গেটে আর গেস্ট হাউস যাবো 4 নম্বর গেট। হরে কৃষ্ণ। যাহারা নবদ্বীপ যাবে ঘাটের বাঁদিকে লঞ্চের কাউন্টার আছে, ওখান 10 থেকে টাকা করে লঞ্চের টিকিটের ভাড়া। লঞ্চে উঠবে। আমরা এসেছিলাম নৌকা করে 5 টাকা, এখন যাচ্ছি লঞ্চে করে 10 টাকার টিকিট। মায়াপুর থেকে এখন নবদ্বীপ যাবো। জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবেন, আপনারা পকেট হইতে সাবধান থাকবেন। যাহারা নবদ্বীপ হইতে আসছেন আপনারা প্রত্যেকে হাতে লইয়া গেটম্যানের কাছে দেখাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নবদ্বীপ ফেরিঘাট ও পৌরসভা পরিচালিত লঞ্চ পরিষেবা চালু আছে। হরে কৃষ্ণ। যে সমস্ত যাত্রী কেমন লাগলো? নবদ্বীপ 1 নম্বর দারুণ দারুণ স্মৃতি হ্যাঁ? নিয়ে যাচ্ছি এখান থেকে। এই আমরা এখন লঞ্চে উঠছি, নিয়ে এখন আমরা নবদ্বীপ বড়াল ঘাটে যাব। ছোট মাছতে এর এই জলঙ্গি নদী, এটা কালো জল। এই আমাদের লঞ্চ এখন ছাড়লো মায়াপুর ঘাট থেকে। এখন বাজলো হচ্ছে 5টা, বিকেল 5টা বাজলো। মায়াপুর ঘাট থেকে আমাদের এখন লঞ্চ ছাড়লো, নিয়ে আমরা এখন নবদ্বীপ ঘাটে যাব। গিয়ে আমাদের আত্মীয় পরিজনের বাড়িতে দেখা করে আবার নবদ্বীপ থেকে আমরা চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেব। এই আমার মামা বসে আছে। কি অপূর্ব দৃশ্য, সুন্দর গোধূলি। আমরা নবদ্বীপ ঘাটে এসে গেলাম। যারা যাবেন হাতে পুলিশ করে মাঠে লোহার জেদি থেকে সরঞ্জাম ঘাটে যাওয়ার কথা বলা যারা যাবেন জেদির সামনে থেকে লোহার জেদি থেকে মাঠে যাওয়ার নৌকায় কিছু লাফালাফি এই যে আমাদের দুজন, এই 3জন, 5জন।
10টা দিয়ে দেবেন। কমলাভোগ এইটা 10টা 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 কমলাভোগ 10টা চিত্তকর 10টা। এই টোটোতে উঠলাম আমরা এখন নবদ্বীপ ঘাট থেকে। ফেরার পথে একটু শ্বশুরবাড়িতে ঢুকলাম। আমার শ্বশুরবাড়ি 17টা 26 বাজে বিকেল। আমার দাদুরা তো আর আসতে পারবে না, তাই জন্য দাদুদের দেখানোর জন্য শ্বশুরবাড়িতে ঢোকা। ঘরে ছিল শরীর ভালো আছে তো? আচ্ছা মামা এটা হচ্ছে মাসুদ ভাই মামুন। ঘুরতে গেছি শুনে চলো ঘরে চলো। ভালো আছো তো? কেমন ঘুরলে? দারুণ ঘুরেছি। বসো চলো। আমি নিয়ে যাচ্ছি। অঙ্কটা স্টার্ট করো। বসুন বসুন বসুন। বাবা ওটা বাবা ওটা মা আর ওটা দাদা আমার মিসেসও চাই গো দাদা, খুব ব্যথা, খুবই। বসুন বসুন। লকডাউন এসে একবারে বসিয়ে দিয়েছে। বাবা সেই বাজার করতে যাবে এখনো এখনো না মনের জোরে যায়। বাজার করার কিছু নেই। এখন বাজে সন্ধ্যে 7:23। আমাদের 7:33-এ গাড়ি আছে নবদ্বীপ স্টেশন থেকে। এই আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশনে এসে উপস্থিত হলাম। এখান থেকে আমাদের ব্যান্ডেল নামতে হবে, ব্যান্ডেল কাটোয়া। ব্যান্ডেল থেকে ব্যান্ডেল লোকাল ধরে আমাদের চন্দননগরের উদ্দেশ্যে রওনা দেব। একটু রাত হয়ে গেল মায়াপুর দেখে আমার শ্বশুরবাড়ি হয়ে বাড়ি ফিরতে। ঠান্ডা বেশ লাগছে, সকালে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডাটা লাগছে, ভালোই বেশ শীত করছে। স্টেশনটা খুবই বড় স্টেশন। আমাদের বাবা কেমন লাগলো? নমস্কার, দারুণ লেগেছে এই ট্যুরটা আমাদের। মায়াপুর তো বলতে পারছি না কেমন লাগলো, মানে অতিরিক্ত ভালো লেগেছে। আমরা সব ঘুরে ঘুরে এলাম, এবার যাচ্ছি আমরা নিজের বাড়ি। ধন্যবাদ। মৌ কেমন লাগলো? খুব ভালো লাগলো। নবদ্বীপ মায়াপুর সব ঘুরলাম, ঘুরে এবার বাড়ি যাচ্ছি চন্দননগর। খুব সুন্দর লাগলো। আমি কেমন লাগলো? ভালো ভালো লেগেছে? হ্যাঁ। কি কি দেখলে আজকে মন্দির? গঙ্গা কি
বাবা মন্দির বাবা মন্দির। এই আমাদের ট্রেন। হ্যাঁ হ্যাঁ ডিউটি ট্রেন ছাড়লো নবদ্বীপ থেকে, ফাঁকাই আছে ট্রেনটা। कृपया गाड़ी में धूम्रपान न करें। বলু ট্রেন ছাড়লো তাহলে, ট্রেন ছাড়লো। Please do not smoke in the train.